ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:28, মানে ওই 12:30টাই ধরো। আর আমি এখন গোপালের এই জামাগুলো নিয়ে বসেছি। যেহেতু দোল পূর্ণিমা, তো গোপালের জন্য বেশ কয়েকটা জামা কিনতে গেছিলাম সন্ধ্যেবেলায়। আমি না একটু বসন্ত উৎসবে পড়বো বলে হলুদের মধ্যে জামা খুঁজছিলাম, বাট সেটা পাইনি। লাস্টে এই জামাটাই নিয়েছি বড় গোপালের জন্য, আর ছোট গোপালের জন্য এই ব্লু কালারের জামা নিয়েছি। তো এইগুলো কেনা হয়ে যাওয়ার পরে আর একটা দোকানে গিয়ে আমার এই জামাটা ভীষণ পছন্দ হয়েছে। এটা সম্ভবত বাতনি প্রিন্ট বলে এই প্রিন্টটাকে। আর যেহেতু খুব কালারফুল, মানে আমার মনে হলো যে এটা বসন্ত উৎসব বা দোলে পরার জন্য একদম পারফেক্ট। তো এই জামাটাও আবার পরে কিনেছি বড় জামাটা। আমি কিনে তো নিয়েছি, কিন্তু পরে মনে হচ্ছে যেন সাইডগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, একটু কোনো কালারফুল লেস লাগানো থাকলে ভালো হতো। তো আবার আমি গিয়ে এই সাদা একটা লেস কিনে এনেছি। লাল ছিল, আমার মনে হলো না যে লালটা এই জামার সাথে খুব একটা ভালো যাবে, তার জন্য এই সাদা কালারের একটা বেশ চওড়া পাড়ের লেস কিনে এনেছি। এটা এখন বসে বসে আমি এই জামাটার মধ্যে আমি এটা সেলাই করতে শুরু তো করে দিয়েছি, মোটামুটি এতটুকু সেলাই করা হয়েছে এখনো পর্যন্ত। আমি এই প্রথমবার গোপালের জামাতে এরকম ভাবে নিজে হাতে লেস বসাচ্ছি, জানি না শেষ পর্যন্ত কেমন দেখতে লাগবে। মোটামুটি এই দিকটা পুরোটাই লেস বসানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই শুধু এইটুকু পোর্শন বাকি আছে। আর এটা আমাকে আজকে রাত্রির মধ্যেই কমপ্লিট করতে হবে, কারণ কালকে সকালবেলাই পুজো হয়। জামাটার জন্য আমি মোটামুটি 2 মিটার মতন লেস কিনে এনেছিলাম, তবে এখনো প্রায় 1 মিটার মতন লেস বাকি আছে। বলতে গেলে 1 মিটারই লেস লেগে তার মধ্যে পুরোপুরি লেস বসানো তো কমপ্লিট হয়ে গেছে। আর আমার মনে হচ্ছিল এই সামনের পোর্শনটাতে লেস বসালেও ভালো হতো, ওটার জন্য সরু লেস দরকার। সরু লেস আমার কাছে আছে, কিন্তু কোথায় রেখেছি এখন খুঁজতে হবে। আর এখানে তো চওড়া লেসটা বসালে ভালো লাগবে না। অবশ্যই জড়িটা দেওয়া আছে, মনে হয় লেস বসানোর প্রয়োজন হবে না। তো কালকে সকালে গোপালকে জামাটা পরানোর পরে বুঝতে পারবো ঠিক কেমন লাগছে দেখতে গোপালকে। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।